কিভাবে আপনি চলবেন, ইমাম কিভাবে তাজা হবে, এই বক্তব্যগুলো বেশি জরুরি ছিল। তো ঠিক এমন একটা বিষয় আমি লক্ষ্য করে দেখেছি, যদিও বক্তব্যটা আজ থেকে 2-4 বছর হয়তো আগে করেছিলাম, সেটা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার গুরুত্ব কতটা। মানে আপনি আল্লাহর কাছে কেন আশ্রয় চাইবেন কোনো বিষয় থেকে, আর যখন কোনো বিষয় থেকে আপনি আশ্রয় চাচ্ছেন তাহলে এটার বেনিফিটটা কি, এটা অধিকাংশ মানুষ গুরুত্বের সাথে নেননি, অধিকাংশ মানুষ। কিন্তু আপনি দোয়ার অধ্যায়ে খুলে দেখেন, যে কোনো হাদিসের কিতাবে আপনি পেয়ে যাবেন রাসূল এটা থেকেও আশ্রয় চাইছে, এটা থেকে আশ্রয় চেয়েছেন, ওইটা থেকে আশ্রয় চাচ্ছেন। সূরা ফালাক নাসে দেখেন আল্লাহ নিজে আশ্রয় চাওয়া শিখিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন কোরআন পড়ার আগে তুমি শয়তান থেকে আশ্রয় চাও। তাহলে আশ্রয় চাওয়ার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, আসুন একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি যে কেন আপনি আল্লাহর কাছে অপছন্দনীয় কোনো কিছু থেকে আশ্রয় চাইবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে রয়েছে, কোনো ব্যক্তি যদি তার কাছে যেটা অপছন্দনীয়, যেটা নিজের জন্য সে পছন্দ করে না, এমন কোনো কিছু থেকে যদি সে আল্লাহর কাছে আশ্রয় তলব করে আর আল্লাহ যদি সেটা গ্রহণ করে, তাহলে এই অপছন্দনীয় জিনিসটা তার জীবনে কোনোদিন ঘটবে না। এটার গুরুত্ব কতটা জানেন? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা হাদিস কোট করেছেন, যে হাদিসটি আপনি 3431 এবং 3432 পেয়ে যাবেন। হাদিসের ভাষাটা এরকম, আন ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান রাআ সাহিবা বালাইন, কেউ যদি তার কোনো সঙ্গীর কোনো বিপদাপদ দেখতে পায়, আও রাআ মুনকারান, কিছু অপছন্দনীয় কোনো কিছু যদি দেখতে পায় যেটা সে পছন্দ করলো না, যেমন ধরেন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনি দেখলেন একটা অ্যাক্সিডেন্ট, এমন একটা অ্যাক্সিডেন্ট যে যার উপর দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তার একটা পা থেতলে গেছে, পা নাই তার লগে, এটা আপনি দেখেছেন, নিতে পারেন না। আপনি একটা পাগলকে দেখতে পেয়েছেন, যদিও আমরা এটা ফিল করি না, আমাদের স্বভাব হলো পাগলকে দেখলে আপনি হাসি ঠাট্টা তামাশা করেন, কিন্তু আপনার উচিত ছিল এই পাগলকে দেখে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, যে আল্লাহ আমি যেন পাগল না হই। তো এমন কিছু বিপদ আপদ ঘটে, আপনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তিকে পুলিশে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, বা একজন ব্যক্তিকে কয়েকজন মিলে ইচ্ছা মতো পিটাচ্ছে, যদিও এই লোকটা সৎ, কিন্তু তাকে মারা হচ্ছে, সন্ত্রাসীরা মারছে, ডাকাতরা মারছে। এটা আপনি দেখেছেন, যেটা নেটে আমরা দেখতে পাই, বিভিন্ন এই গণতান্ত্রিক সিস্টেমে বিভিন্ন একদল আর একদলের লোকদেরকে বরং এখন বলা হচ্ছে কিছু হলেই বলে চাঁদার জন্য মারা হচ্ছে। এটা তো সাউন্ড হয় বন্ধু বলুন, মানে বলতেছে যে চাঁদার জন্য মারা হচ্ছে। সব কিন্তু আর চাঁদার ইস্যু না, এখানে তদন্ত করলে বোঝা যাবে যে এখানে নেতৃত্বের ক্ষমতার দখলদারির এমনও কোনো ব্যাপার থাকে। তা আলাকুল্লিহাম আপনি দেখতে পেয়েছেন যে কাউকে এভাবে পিটাচ্ছে, একজন মুসলিমের উচিত ছিল অবশ্যই সেটা অপছন্দ করে যে আমার সাথে যেমন এমনটা না হোক। তখন রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি এমন কোনো অপছন্দনীয় বা বিপদগ্রস্ত কোনো ব্যক্তিকে দেখে আর সে যদি এটা বলে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, সে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে যেই বিপদে ফেলেছে, মানে ওকে তো শোনায় বলবে না, মানে ওর দিকে লক্ষ্য করে বলবে, যেই বিপদ ওর জীবনে চলে আসছে, যেই বিপদ, যেই অপছন্দনীয় জিনিসটা আপনার চোখে দেখতে পেলেন, যে আল্লাহ আলহামদুলিল্লাহ আফানি, আমাকে আল্লাহ এই বিপদ থেকে বাঁচাইছে, মানে আমি পাগলও না, আমি ঋণগ্রস্ত না, আমি নেশাগ্রস্ত না, আমি অপরাধীও না, আমাকে ক্রাইমও করা হয় নাই, আমাকে কেউ মিলে পিটাচ্ছেও না, মানে আপনি সেফ। সব রকমের একটা কুষ্ঠ রোগ, স্যাঁতস্যাঁতে রোগ, যে কোনো রোগ যেটা আপনি পছন্দ করেন না, কুৎসিত একটা ব্যক্তি, এমন কুৎসিত যাকে কেউ কোনো মানুষ পছন্দ করবে না, আপনি নিজের দিকে তাকান, যেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। তো এক কথায় যা আপনি অপছন্দ করেন এমন কোনো কিছু চোখে পড়লে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বি, আল্লাহ তোমাকে যে বিপদ দিয়েছে আমাকে তা থেকে নিরাপদে রেখেছেন, ও ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, এবং বহু সৃষ্টির চাইতে আল্লাহ তুমি আমাকে সম্মানিত রেখেছ, এই দোয়া যেই ব্যক্তি বলতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা উফিয়া মিন যালিকাল বালা, যেই বিপদ দেখে, যেই অপছন্দনীয় বিষয়টা দেখে সে আল্লাহর কাছে দোয়া করেছে, এই বিপদ, এই অপছন্দনীয় জিনিস জীবনও তার ধারে প্রান্ত আসবে না, কায়নান মা কান। রাসূল বলেছেন এই পৃথিবী যতদিন বাকি থাকবে, অথবা মাস, অথবা আপনি পৃথিবীতে যতদিন বাকি থাকবেন, মৃত্যুর আগ পর্যন্ত এই পাগল হওয়া, ঋণগ্রস্ত হওয়া, পিটিয়ে মারা, পেটের ব্যথা, অমুক, বদ, কুষ্ঠরোগ, কোনো কিছু
যা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন, এই কিয়ামত পর্যন্ত আপনার জীবনে এই মুসিবত কোনোদিন আসবে না। এটা কত বড় কথা! তার মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার গুরুত্ব এতটা অপরিসীম, যেটা অধিকাংশ মুসলিম আমরা ভ্রুক্ষেপ করি না। আমরা কেউ পছন্দ করি না সেই জিনিসগুলো, তারপর আমি আল্লাহর কাছে বলতেছেন না কেন? অথচ আপনি জানেন মরিয়ম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তার মা বলেছিল আল্লাহর কাছে, ওই জুহা বিজ্ঞা, এই যে দুইজনকে আল্লাহ তোমার আশ্রয় দিয়ে দিলাম মিনাশ শাইতানির রাজিম। রাসূল বলতেছেন মরিয়ম আলাইহিস সালামের মায়ের এই আশ্রয় নেওয়া, যার ফলে পৃথিবীর সমস্ত বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন জন্মগ্রহণ করলেই শয়তান তার লজ্জাস্থানে বা পেটে খোঁচা দেয়, আর খোঁচা দিলেই কিন্তু বাচ্চা কাঁদে। কেবলমাত্র দুইজন সন্তানকে শয়তান স্পর্শ করতে পারেনি, তার একজন হচ্ছেন মরিয়ম আলাইহিস সালাম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাম। এটা কিসের বরকত? ওই যে তার নানির দোয়া, ঈসা আলাইহিস সালামের নানির দোয়া, যে আল্লাহ আমি আমার সন্তানকে এবং ওর সন্তানকে তোমার আশ্রয় দিয়ে দিলাম শয়তান থেকে। এই জন্য শয়তান সব বাচ্চাকে খোঁচা দিতে পেরেছে, শুধু ঈসা আলাইহিস সালাম এবং তার মা মরিয়মকে টাচ পর্যন্ত করতে পারে না। এটা কত বড় ব্যাপার! তাই আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করা শিখতে হবে এবং দোয়ার পাওয়ার জানতে হবে, এবং আল্লাহর সাথে আমাদের ওই সম্পর্কটা গড়ে তুলতে হবে, যাতে করে আমি আর আপনি দোয়া করার ফলে সেই ফ্যাসিলিটির যেন পাই। নাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু থেকে আশ্রয় চেয়েছেন আপনি দেখেন তার জীবনে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখন মূল বক্তব্যের দিকে আসি, সেটা হচ্ছে মৃত্যু মুহূর্তটা এবং কবরের আযাব, পরকালের শাস্তি। এগুলো থেকে আপনি বলেন তো দেখি, এই লাইফে বা আজকে কয়বার আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে মাফ করে দাও, আল্লাহ তুমি জাহান্নামের কিনারা থেকে আমাকে দূরে রাখো, বা হাসরের মাঠের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচো, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমরা কয়বার বলি আল্লাহকে? আমরা বলি না তেমন একটা, অথচ এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আসুন আমরা এটা আপনাকে বুঝালাম যে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মর্যাদা কি সেই সম্পর্কে। এখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, কি থেকে আশ্রয় চাইবেন?